21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন রায় দেবেন উচ্চ আদালত। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমান রাখেন। 2010 সালের 10 অক্টোবর আলোচিত এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় 19 জনকে। এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন বেশ কয়েকজন আসামি, যার শুনানি শেষ হয় বৃহস্পতিবার। আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন 21শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা মেলেনি। 2004 সালে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত হন 4 শতাধিক। আজকে 20 বছর এই মামলার বয়স। 2004-এ ঘটনা এজাহার, আজকে 2024। এর মধ্যে আপনার 18 সনে এই যারা কন্ডেম সেলে আছে, যাদের ফাঁসির অর্ডার হয়, তারা এইভাবে তারা দিনাতিপাত করতেছে। এখন দেখা যাচ্ছে যে টোটাল এভিডেন্স যদি ডিসকাস করে, সেখানে কোর্ট আমাদের সাথে একমত হয়েছেন যে না, কোনো নির্ভরযোগ্য কোনো সাক্ষী তো আপাতত দৃষ্টিতে আমরা দেখছি না। তারপরেও কোর্ট দেখবেন, রায়টা সিএবি করে রাখছে, এটা কোর্ট যে কোনো সময় রায় দিতে পারে। তবে কোর্টের সাধারণত আপনার এটা তো লিখতে বা এটা তার আরো কাগজপত্র দেখে একটা গুছিয়ে আনতে সময় লাগে।